কদমা, বালুশাই এই খাবারগুলা ছোটোবেলায় হচ্ছে মেলায় গেলে আমরা দেখতে পেতাম। আসলে এখনের বাচ্চাদের ফুড হ্যাবিট আর আমাদের ফুড হ্যাবিট কিন্তু একদমই ভিন্ন। তো আমাদের ছোটোবেলার খাবার-দাবার যখন আমার চোখের সামনে পড়ে তখন একদম ছোটোবেলায় ফিরে যাই। আজকে পথে যেতেই হচ্ছে এই বালুশাইগুলো আমার চোখে পড়লো। বালুশাই ছিল আমার ছোটোবেলার খুব পছন্দের একটা খাবার। পুরাটাই হচ্ছে চিনি, ভিতরে হচ্ছে একটু মিষ্টির মতো লাগে। মানুষের টক জিনিস দেখলে মুখে পানি চলে আসে, আজকে বিশ্বাস করেন আমার এই মিষ্টি জিনিস দেখে মুখে পানি চলে আসছে। ছোটবেলায় পহেলা বৈশাখ অথবা যে কোনো মেলাতে গেলে এইগুলা কিনা তো কখনো মিস হতো না। এখনের বাচ্চারা তো আসলে এই খাবারগুলোর সাথে খুব একটা পরিচিত না, যদিও এখনের মেলাতেও কিন্তু এই খাবারগুলো উঠে, কিন্তু এখনের বাচ্চারা এই খাবারগুলো খুব একটা চিনে না। তো আমি প্রথমে বালুশাই নিলাম, এরপরে নারকেলি নিলাম, আর এটা হচ্ছে বাদাম পাপড়ি। তো লোকটা বলতেছে ওনাদের বাদাম পাপড়িটা নাকি বেশ ভালো হয়, তো আমি বাদাম পাপড়িও নিয়ে নিলাম। আর ওনার এভাবে হাতে ভাঙা দেখে আমি জানি কমেন্ট সেকশনে একদল আমেরিকান চলে আসবে, বলবে ছি এরকম হাতে ধরা জিনিস আপনারা কিভাবে খান। কেন ভাই, আমরা বাঙালিরা তো এরকম হাতে ধরা জিনিস দেখেই বড় হয়েছি সবসময়। হ্যাঁ, যুগের সাথে অনেক জিনিসের পরিবর্তন হচ্ছে, আরও হবে। উনি এখনো হ্যান্ড গ্লোভস ইউজ করেন না, ভবিষ্যতে হয়তো বা ইউজ করবেন। আগে যেমন আমরা একদম খোলা বাজার থেকে এগুলো কিনে নিয়ে আসতাম, এখন দেখেন উপরে সুন্দর গ্লাস করা আছে, রাস্তার ধুলাবালিটা কিন্তু খাবারের মধ্যে পড়ছে না। তো কিছুটা উন্নত হয়েছে, পরবর্তীতে হয়তো বা হ্যান্ড গ্লোভসও ইউজ করবেন। কিন্তু কোনো কোনো বাংলাদেশি আছে এই স্ট্রিট ফুডের খাবার দেখে এমনভাবে ছি করে, মনে হয় বাংলাদেশের স্ট্রিট ফুডের যে কালচারটা এটার সাথে তারা পরিচিত না। বাংলাদেশের স্ট্রিট ফুডে কিন্তু কখনোই সেইভাবে হাইজেন মেনটেন করা হতো না। হ্যাঁ, আমরাও চাই হাইজেন মেনটেন করা হোক, কিন্তু কমেন্ট সেকশনে আপনারা এমনভাবে বলেন মনে হয় হ্যান্ড গ্লোভস ছাড়া কোনো জিনিস বিক্রি হতে আপনারা কখনো দেখেনি নাই। হ্যাঁ, আপনি নাই খেতে পারেন, স্ট্রিট ফুড যারা খায় না তারা তো অবশ্যই এটার সাথে পরিচিত না। আমার কাছে অস্বস্তি লাগে না, আমি জন্মের পর থেকেই স্ট্রিট ফুড খেয়ে অভ্যস্ত, 5 স্টারেও খাই, স্ট্রিট ফুডেও খাই। এই নারকেলিটা অসম্ভব রকমের মজার ছিল, আমার সেদিন আফসোস হয়েছে আমি সবগুলা খাবারই অল্প অল্প করে এনেছি। আমার কাছে পরে মনে হয়েছে আরও বেশি করে আনা দরকার ছিল, সবগুলাই বেশ ফ্রেশ ছিল। এই ভ্যানটা আমি পেয়েছিলাম উত্তরা 11 নম্বর সেক্টরের পার্কের পাশে। তো আমার মতো যারা হচ্ছে এরকম বালুশাই খুঁজতেছেন তারা হয়তো বা ওনাকে মাঝে মাঝে এখানে পেয়ে যেতে পারেন। আর যারা হচ্ছে ওই যে 2 দিনেরই বৈরাগী ভাতেরে কয় অন্য, ওই সমস্ত পাবলিক এই স্ট্রিট ফুডের ভিডিও দেখা থেকে বিরত থাকবেন, কমেন্ট সেকশন থেকেও বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।